নমস্কার বন্ধুরা, আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম। আমি প্রিয়া, উপস্থাপনা করছি ধানবাদ থেকে। আজকে সকালটা এখান থেকে শুরু হচ্ছে। আমি, প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা একসাথে স্কুলে যাচ্ছি। তাহলে আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন তো। এই যে প্রিয়াংশু প্রিয়াংশু বললো ভালো আছি। এসে গেছি বাড়িতে, আমরা এই ঢুকলাম। আর বাদ বাকি সারাদিন আপনাদের সাথে গল্প হবে, কি হলো না হলো, কেন গেছিলাম প্রিয়াংশু স্কুলে, অবশ্যই আপনাদের জানাবো। আপনারা দেখতে থাকুন। এখন ওর বাবাকে টিফিন দিয়ে দেবো, টিফিন খেয়ে ওর বাবা বেরিয়ে যাবে নিজের কাজে, আমিও টুকটুক করে ঘরের কাজ করবো, তারপর প্রিয়াংশুকে নিতে যাব। চলুন সাথে থাকুন। এসে গেলাম রান্নাঘরে সোজা। রান্নাঘরে এসে আমি আগে হাত পা ধুয়ে নিয়েছিলাম, আবারও একবার হাতটা ধুয়ে নিলাম। প্রিয়াংশুর বাবাকে খেতে দিয়ে দেবো। প্রিয়াংশুর বাবা তো মানে কি হয়, না খেয়ে গেলে অনেক সময় কাজের এতটা চাপ থাকে, সারাদিন কিছু খাওয়াই হয় না ওর। তো আমি কালকে রাত্রিবেলা ভাত বানিয়েছিলাম, তো অনেকটা ভাত রয়ে গেছিলো। ওই ভাত আর কিছুটা ডাল আছে, ওটা মেখে নেবো। আর বাঁধাকপিটা যে কালকে দুপুরবেলা করতে পারিনি, রাত্রিবেলা করেছিলাম। ডাল ভাত বাঁধাকপির তরকারি খেয়েছিলাম, তো ওটা রাখা ছিল বাঁধাকপির তরকারি। বাস এটাই মেখে নিচ্ছি, মেখে নিয়ে দেবো। ওর বাবা স্নানে গেছে, টাইম নেই একটুও, বলছে একেবারে আমার টাইম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা স্কুলে গেছিলাম যে কারণটা সর্ট আউটটা হয়ে গেছে, কিন্তু দেখুন প্রিন্সিপালের সাথে কথা বলি বা যাই কিছু করি, কোথাও গেলে পরে না বলা যায় না যে কখন ফিরবো না ফিরবো, তাই জন্য আর বলতে পারিনি। যতটা তাড়াতাড়ি পেরেছি আমরা করে এসেছি, তাও ওই করতে করতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। এইদিকে আমি প্রিয়াংশুর বাবার খাবারটা রেডি করে নিয়েছি, ঢেকে রেখেছি। একটু রসমালাইটাও বের করে নিয়েছি, ওটা দিয়ে দিতে হবে। ওটা আমার শাশুড়ি মা মনে করে দিয়েছিল যে তুমি কিন্তু এটা তোমরা খেয়ে নিও, তুমি রোজ মানে তোমরা রোজই বলছো কাল খাবো আর কাল করো না, খেয়ে নিও। তো সেটাই, মা যদি ভিডিও দেখে মা বুঝতে পারবে যে মায়ের কথা মতন আমি বের করে রেখেছি। আর ওগুলো সব নর্মাল, মানে প্রিয়াংশুকে স্কুলে যখন দিতে যাব তার আগেই সব বের করে রেখেছি। আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে আমাকেও ঘরের আনুষঙ্গিক কাজগুলো করে নিয়ে তারপরে আমাকেও রেডি হয়ে যেতে হবে, সেই কারণে ভাতটা বসিয়ে নিচ্ছি। আর আজকে সেরকম কিছু করব না, ভাত আর আলু সিদ্ধ করব, ডিম সিদ্ধ ইচ্ছা আছে করার, দেখা যাক কী হয় না হয়। আর রাত্রিবেলা মাছের ঝোল ভাত করব, কারণ ওর বাবা খাবে। তো ওর বাবা হাতে ধরে মাছটা এনেছিল, এখনও অবধি খায়নি, তাই ভাবেছি আজকে মাছের ঝোল ভাত দেবো। এই যে এখন আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি, কেটে নিয়ে এরপরে ওটার মধ্যে দিয়ে দেবো দুফালি করে। বাস এবারে ভালো করে টকবক করে ফুটবে, ভাতটা এদিকে হয়ে যাবে। আর ওদিকে ওর বাবা রেডি হচ্ছে, বেরিয়ে গেছে স্নান টান করে, এতক্ষণের মধ্যে রেডি হচ্ছে। এই যে এখানে ওর বাবা রেডি হচ্ছে, আর আমি খাইয়ে দিচ্ছিলাম ওকে। তার মাঝখানে আবার ভাতটা বসিয়ে এসেছিলাম, তো মাঠটা পড়ছিল, তো সেখানে ছুটে গেলাম আবার ওটা খুলে নিতে। দেখুন আপনারা বলবেন যে এটা কি হচ্ছে, কিছু করার নেই। আমি যদি না খাইয়ে দিই না, ওর বাবা এক্ষুনি বেরিয়ে যাবে, সারা দিনটা খাওয়া হবে না। তাই জন্য বাবুকেও খাওয়ালাম, বাবুর বাবাকেও খাওয়ালাম, তাই না? একটু মজা হয়ে গেল। আসলে কিছু করার নেই, এরকম সময়টা আমিও দেখেছি। আমার হাজব্যান্ডও আমি কাজে যাচ্ছি, আমাকে খাইয়ে দিল, আমি খেতে পারলাম না। বা হয়তো আমি বিজি আছি, নিজের কাজ করছি, সেখানেও আমাকে খাইয়ে দিল, বললো রসমালাইটা খাও। আমি বললাম অতটা খেতে পারবো না। বললো ঠিক আছে, দুধের পোর্শনটা আমি খেয়ে নেবো, তুমি ওইটা খেয়ে নাও, মিষ্টিটা, সেটা খেয়ে নিলাম। হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে। ও তো রেডি হয়েই গেছিলো, আজকে একটু লেট হয়ে গেছে, ডিউ টু স্কুলে গেছিলাম, তাই জন্য লেট হয়ে গেছে। এরপরে বেরিয়ে পড়ছে, আমি ওই জন্য রান্না চাপিয়ে দিয়েছি, আমাকেও তো প্রিয়াংশুর জন্য দৌড়াতে হবে। বাস চলুন, এবারে ও বেরিয়ে যাচ্ছে, ওকে সি অফ করে আমি আমার নিজের কাজে স্টার্ট করে দেবো। চলো এসো, টাটা। সাবধানে। হাজব্যান্ডকে ছেড়ে এসে গেছি, আমি একটুখানি ওই রসমালাইটা খেলাম, একটু মুড়ি নিয়ে নেবো, আগের দিনের আলু ভাজা আছে, আমি একটু মুড়ি খাবো। আপনারা তো ভালো করেই জানেন আমি মুড়ি খেতে ভালোবাসি। বাস একটু মুড়ি দিয়ে আলু ভাজা মেখে নেবো, বাস খেয়ে নেবো এটা। আমার ওই সকালে ভাত, দুপুরে ভাত, বিকালে ভাত ওটা খুব ভালো লাগে না। আর আজকে রাত্রে আমি হাজব্যান্ডকে বললাম মাছ ভাত করব, কারণ হাতে ধরে মানুষটা এনেছে, মাছটা খায়নি, আর বাইরেও মাছ খায় না, তাই মাছের ঝোল ভাত করব। এখন দিনের বেলায় আমরা ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো। চলুন খেয়ে নিই, আবার আপনাদের সাথে কথা হবে। আর এইখানে ভাতটা ফুটছে টকবকো করে। আমি এবারে ওখানে ভাতটা বসিয়ে এখানে বাসনটা ধুতে এসে গেছি। অনেকগুলো বাসন রয়ে গেছে, সকালের টিফিন, চা থেকে আরম্ভ করে কালকে যে ভাতটা বানিয়েছিলাম ওই জায়গাটা, অ্যাকচুয়ালি ভাত ডাল তরকারি সবেরই জায়গা। তো এগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে ঘরের কাজ তো আমি সকালবেলা উঠেই করে নিয়েছি যখন প্রিয়াংশু শুয়েছিল। তো এখন এগুলো করে নিয়ে বেরিয়ে পড়বো। সরি, হাই আসছে, শরীরটা এখনও টায়ার্ড আছে, তাই জন্য মাঝে মধ্যে হাই উঠে যাচ্ছে।
তো আমি তখন স্কিপ করে নিচ্ছি একটুখানি, তারপরে আমি আপনাদের হাইটা উঠানোর পরে বলছি। তো এখন আর পারলাম না সামলাতে, হাইটা উঠে গেল। যাই হোক, স্কুল যে জন্য গেছিলাম অ্যাকচুয়ালি প্রিয়াংশুকে না, মানে যে স্কুলে পড়ে সেই স্কুলেরই মানে কোচিং ক্লাসে মানে অনেক রকমের ক্লাস করানো হয়। আমি ওখানে ড্রয়িং ক্লাসে দিয়েছিলাম ওকে। তো প্রিয়াংশুর মধ্যে একটা ভালো জিনিস আছে, ও সবসময় সত্য কথা বলে, ও কখনো মিথ্যা কথা বলে না। তো ড্রয়িং ক্লাস থেকে আসার পর ও আমাকে সানডে বলেছিল ওকে নাকি মেরেছে কেউ। আমি বলেছিলাম তোমাকে মেরেছে? বলছে হ্যাঁ, একটা বড় দাদাভাই একটা ছোট দাদাভাই আমাকে মেরেছে। তো আমি বারবার জিজ্ঞেস করছি। আর বাচ্চাদের কি বলুন তো, বানিয়ে মানে কথা বলতে বাচ্চারা পারে, ভালোবাসে এবং মিথ্যে কথাও বলে, কিন্তু প্রিয়াংশুর এখনও এই গুণটা নিজের মধ্যে জন্মায়নি। প্রিয়াংশু যেটা সত্যি সবসময় সত্যিটা বলেছে, আর যেটা হয়েছে যেমন হয়েছে বলে। ওনা সবসময় সত্যিটা বলার চেষ্টা করে, যে ওর সাথে কি হয়েছে কি না হয়েছে, কে করেছে না করেছে ওটা বলে। हम थे ऐसे सफर पे चले जिसकी कोई भी मंजिल नहीं, हमने सारी उम्र जो किया उसका कोई भी हासिल नहीं, उसका कोई भी हासिल नहीं। एक खुशी की तलाश में थे, कितने हमको तड़पा गए। जब ये सोचा तो घबरा गए हम कहाँ आ गए। রেডি হয়ে গেছি, এখন যাই প্রিয়াংশুকে আনতে। ঘরের সব কাজ কমপ্লিট, মানে আমার টেনশন ফ্রি। এবারে আনবো ওকে, তারপরে কিছুক্ষণ একটু খেলবে একটু মোবাইল ঘাটাঘাটি করবে, তারপরে স্নান করানো খাওয়ানো তো জানেন। আর হ্যাঁ, কি হয়েছে না হয়েছে ওটাও আমি এসে আরাম করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। হয় আমি নিজে বলবো, নয়তো আমি অবশ্যই আমার কাজের সূত্রে মানে আমার আজকের ব্লগে অবশ্যই আপনাদের জানাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। আর সত্যি বলতে গেলে আমি একটা জিনিস বলবো প্রিয়াংশুর প্রিন্সিপালকে, থ্যাংক ইউ ম্যাম, আপনি এত সাপোর্টিভ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এরকমই প্রিন্সিপাল হওয়া বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হওয়া ভালো প্রত্যেকটা স্কুলে, তাদের জন্য আমরা প্রচুর প্রচুর কৃতজ্ঞ এবং থ্যাংক ইউ। এরকম প্রিন্সিপাল দরকার আমাদের। থ্যাংক ইউ ম্যাম ওয়ান্স অ্যাগেন। বেরিয়ে পড়লাম প্রিয়াংশুকে আনতে, যাই। আর অ্যাকচুয়ালি স্কুলে কিছু প্রবলেম হয়েছিল ওর ড্রয়িং ক্লাসে, সেই নিয়ে একটু মানে বলার ছিল আপনাদের। তো আপনাদের আমি ঘরে এসে আরামে বলবো। মানে ওকে ব্যথা, মানে ও ব্যথা পেয়েছিল, অ্যাকচুয়ালি ওকে মেরেছিল, এটা জেনেছিলাম পরে প্রিয়াংশুর কাছে এসে সব জানাচ্ছি। বাইরে ঠিক লাগে না বলা, আপনাদের এসে জানাচ্ছি। যে প্রিয়াংশুকে স্কুল থেকে নেওয়ার পরে এই দোকানটায় আসলাম, সদ্গুরু ভ্যারাইটি। এখানে কয়েকটা কপিস আর কিছু জিনিস কিনে নেবো প্রিয়াংশুর জন্য। আর হ্যাঁ, যেটা বলছিলাম, প্রিয়াংশুর যে ব্যথা লেগেছিলো, অ্যাকচুয়ালি প্রিয়াংশু থেকে বড় এই 12-13 বছরের বাচ্চা ছেলে প্রিয়াংশুকে মেরেছিল। কি প্রিয়াংশু একটুখানি জাম্প করছিল আর বলছিল আমি স্পাইডারম্যান, আমি হিম্যান, আমি মানে এটা বলে না সবসময় মাঝে মধ্যে ঘরে পড়ে, আমি হাল্ক, আমার অনেক শক্তি আছে। তো ওদের রাগ হয়েছিল, মেরেছিল। তো এটা তো করা উচিত না, তাই না? ম্যাম ওই জন্য আমাদের ডেকেছিল, আমাদের দেখালো। আর ম্যাম আগের দিনও বলেছে হ্যাঁ ম্যাম আমি দেখেছি মেরেছে। তো প্রিয়াংশু কিন্তু কাঁদেনি। তো আমরা গিয়ে দেখলাম সত্যিই মেরেছে। ম্যাম ভীষণ সাপোর্টিভ, তাই সিসিটিভি ক্যামেরা অন করে বের করে আমাদের দেখাতে পারলো। আর সত্যি কথা বলতে গেলে মানে সত্যি বলছি, এটা শুনে খুবই খারাপ লাগলো যে বাচ্চাটা মার খেয়েছে, কিন্তু প্রিয়াংশু যেহেতু বলে সেজন্য জানতে পারি। আর এই যে জিনিসগুলো সদ্গুরু থেকে কিনেছি, প্রিয়াংশুর জন্য একটা জিরাফ, আমার জন্য একটু নেল পলিশ, আর এই যে কয়েকটা কপিস কিনেছি। ওর লিখতে অনেক ভালোবাসে, তো ওর কপিসগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই জন্য কিনে নিয়েছি। আর সত্যি বলতে গেলে থ্যাংক ইউ, কারণ ম্যাম ভীষণ সাপোর্ট করেছে, ম্যাম দেখিয়েছে। আর ম্যাম বারবার সরি বললো যে না আমরা আছি, চিন্তা করবেন না, পাঠাবেন।
কিন্তু দেখা যাক কী করি না করি, মানে কি করব না করব ড্রয়িং ক্লাসে, কারণ অনেক বড় বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তো চিন্তা হচ্ছে প্রিয়াংশুর ওই জিনিসটা নিয়ে। মারপিট না করা উচিত না, ভালো লাগে না। ঘরে তো এসে গেছি, স্নান করতে যাব, আপনাদের কিছু দেখাচ্ছি দেখুন। আজ বহু বছর পর একটু নেল পলিশ পরলাম। প্রিয়াংশু যবে থেকে পেটে এসেছিল না, তবে থেকে নেল পলিশ পরতাম না, জানি না কালারটা বোঝাতে পারছি কিনা, এইবারে বুঝতে পারবেন। তবে থেকে না নেলস রাখতাম না নেল পলিশ পরতাম। তার একটাই কারণ ছিল, যদি ওর কোনো অসুবিধা হয় ওই জন্য। তো এখন একটু একটু করে নেলস রাখছি। এবড়ো খেবড়ো আমার মতন কারা পড়েন দেখুন, ভালো করে ক্লোজ থেকে দেখাচ্ছি দেখুন কেমন এবড়ো খেবড়ো পড়েছে। ওগুলো আস্তে আস্তে সাইডেরগুলো উঠে যাবে। তো একটু আল্টার কালার আমার পড়তে ভালো লাগে। এই এখন স্নানে নিয়ে যাবো প্রিয়াংশুকে, এইগুলো পরলাম। আর প্রিয়াংশু জিরাফটা নিয়ে প্রচুর খেললো, জামা কাপড় বার করে নিয়েছি, আমরা স্নানে যাব। এখনও দেখুন ম্যাগনেটিক টাইলস খেলছে। ও যে সারাক্ষণ পরে তা নয়, ও কিছু না কিছু ডিফারেন্ট করতেই থাকে। দেখছেন, এবারে স্নানে যাব। দেখুন, সব আপনাদের আশীর্বাদের জন্য। দেখুন কি করে আপনাদের আদরের প্রিয়াংশু। গণেশ চতুর্থীতে প্রিয়াংশু গণেশ ঠাকুরকে নিয়ে মন্ত্রটা বলবে। ওম গণেশায় নমঃ। এসে গেছি দুপুরবেলায়। আজকে আমাদের ভাত, ঘি আর আলু সিদ্ধ খাবো। ওই বেলা আমরা মাছ ভাত খাবো। আর প্রিয়াংশু এখানে আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে, তাকিয়ে বসে আছে। আর প্রিয়াংশু জিরাফটাকে দেখেছেন, ওখানে বসে আছে সুন্দর করে, হেলান দিয়ে বসে আছে না প্রিয়াংশু? হেলান দিয়ে বসে আছে। হ্যাঁ, ও অমনি করে বসেছে। চলুন, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গণেশ চতুর্থী ভালো করে কাটান, ঠিক আছে? আমার অপেক্ষা করবেন কালকের ব্লগে। টাটা, টেক কেয়ার। আজকে এই পর্যন্তই। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি খুব ভালো কাটান।